নমস্কার, আমি সীতারাম। আজকের আমরা আলোচনা করব ওয়ার্ল্ড মার্কেটের ব্যাপারে এবং আগামী সোমবার আমাদের মার্কেট কেমন থাকবে। তাহলে কি এবার মার্কেট ক্র্যাশ করে যাবে? কারণ হচ্ছে ইসরায়েল আর হামাসদের মধ্যে যুদ্ধ লেগেছে এবং সেটা পরপর এমনকি তারা মিসাইলও ছুটতে শুরু করে, তো এবং জিনিসটা পরপর আরও সিরিয়াস হতে চলেছে। সুতরাং এবং পাশাপাশি বিশ্বের যে সমস্ত কারণ এই যে নিউজগুলো বেশিরভাগ এসছে গতকাল শনিবার রাতের থেকে আজকের আসতে শুরু করছে। তো বেশিরভাগ যে ওয়ার্ল্ডের মার্কেট বন্ধ ছিল, কিন্তু যেগুলো খোলা ছিল 90% সব রেড রয়েছে। পাশাপাশি তার আগে থেকেও আস্তে আস্তে নিউজগুলো আসছিল যে ওই অস্ত্রক্ষেপণ এই সবের নিউজ আসেনি, যুদ্ধ যে শুরু হয়েছে সেও নিউজগুলো আসছিল, যার ফলে অলরেডি ওয়ার্ল্ড মার্কেট রেড ছিল। পাশাপাশি এবারে যে নিউজগুলো এসছে আগামীকাল অবশ্যম্ভাবী রেড থাকবে। আমরা আমাদের মার্কেটেও যদি দেখি, গত শুক্রবার প্রায় 8,000 কোটি টাকার মতো এফআইআই সেলিং করেছে, অর্থাৎ ফরেন ইনস্টিটিউশন যে তারা সেলিং করেছে 8,000 কোটি টাকার মতো গত শুক্রবার। তার মানে তারা এত হাই সেলিং কিন্তু এর আগে কিছুদিনের মধ্যে হয়নি। আপনি পুরনো এফআইডিআই ডাটা গিয়ে চেক করুন, এত হাই সেলিং শুধুমাত্র ক্যাশ মার্কেটে ওরা এতটা করেনি। সব সময় দেখবেন যখনই কোনো যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়, যখন কোনো এমার্জেন্সি পরিস্থিতি তৈরি হয়, প্রিভিয়াস ডাটা আপনি ঘেঁটে দেখুন যে সবসময় এফআইআইরা বা বড় বড় ইনস্টিটিউশনরা তাদের অ্যামাউন্টস ক্যাপিটাল সেভ করার জন্য তারা সমস্ত হোল্ডিং বিক্রি করে নিজেদেরকে সেফ পজিশানে রেখে দেয় সবসময়। তো আমাদের সেই দিকটাও মনে রাখতে হবে। এবং ওই যুদ্ধের মধ্যে ধীরে ধীরে আমেরিকানও কিছু ইন্টারফারেন্স রয়েছে। তো সুতরাং জিনিসটা পরপর আরও গুরুতর হচ্ছে। এবার এক্স্যাক্ট আমাদের করা কি উচিত, এখন যে মেন টপিক সেটাতে ফিরে আসি। আমাদের কি বর্তমানে যে হোল্ডিং আছে, সেই হোল্ডিং যদি আপনার ব্রেক ইভেন পজিশানে থাকে, তাহলে ওই হোল্ডিংটাকে কাট করে দিন, কিছুদিন ওয়েট করুন, মার্কেটে একটা ডিপ আসবে, 2-4 দিন ওয়েট করুন, একটা যুদ্ধ পরিস্থিতিটা একটা শান্ত জায়গায় আসুক, তারপর দেখবেন আবার মার্কেট সেই ডিপটা ধরে আবার উঠে যাবে। কিন্তু হ্যাঁ, এবার এক্সেপশান ইজ অলওয়েজ দেয়ার। সোমবার দিন যদি ঠিকঠাক ডিআইরা ঠিকঠাক বাই করে ইন্ডিয়ার বর্তমানে পরিস্থিতি দেখে, কারণ ইন্ডিয়াতে সব কিছু পজিটিভ রয়েছে, ওয়ার্ল্ডের মার্কেটের কারণে হয়তো কিছুটা ইম্প্যাক্ট পড়তে পারে, কিন্তু ইন্ডিয়ান মার্কেটে সব কিছু পজিটিভ। তো সেক্ষেত্রে ডিআইদের উপরে আমাদের একমাত্র ভরসা, অর্থাৎ ডোমেস্টিক ইনস্টিটিউশনের উপরে। যদি ডোমেস্টিক ইনস্টিটিউশনগুলো ঠিকঠাকভাবে ইনভেস্টমেন্ট করে, তাহলে হয়তো আমাদের মার্কেট স্টেবল থাকবে, কিন্তু বড় যে আপমুভ হয়তো সেটা নাও আমরা দেখতে পারি। আপনারা যদি সুইং ট্রেডিং করতে চান এবং মান্থলি আপনার ক্যাপিটালের উপরে একটা ভালো পরিমাণে রিটার্ন জেনারেট করতে চান, তাহলে আমার সুইং ট্রেনিংয়ে যুক্ত হতে পারেন। ওখানে 8 দিনের একটা লাইভ ক্লাস হবে। লাইভ ক্লাসে 1-to-1 আমার সাথে ক্লাস হবে, এবং 8 দিন ক্লাস শেষ হয়ে যাওয়ার পরেও লাইফ টাইম আমার সাপোর্ট থাকবে। কখন কিভাবে আপনি স্টক কিনবেন, বিক্রি করবেন, একটা ভালো রিটার্ন পাচ্ছেন কিনা, লাইফ টাইম আমার সেই বিষয়ে আপনারা সাপোর্ট পেয়ে যাবেন। কোর্সের ফি থাকছে 2,999 টাকা, এবং এটা ওয়ান টাইম ফি, যার জন্য লাইফ টাইম সাপোর্ট অ্যাডিশনাল আপনার জন্য থাকবে হোয়াটসঅ্যাপ। আর ডেসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, অথবা স্ক্রিনে আসছে এখানে, এই নাম্বারে যোগাযোগ করতে পারেন, বাকি ডিটেলস আমি দিয়ে দেবো।